হ্যালো ইঁচড় বন্ধুরা, চিংড়ি তো অনেকেই খাইছো। সবাইকে অনুরোধ এইভাবে রইল যদি এই একবার দাদিমার ইঁচড় মতন চিংড়ি এঁচড় বলে চিংড়ি খাও, বানিয়ে খাওয়ার। ইয়ার যে কি মারাত্মক দেখুন টেস্ট এই হয়েছে, দাদিমা কেমন এ ভাবে জিনিস এঁচড় চিংড়ি জীবনেও ভুলার বানাচ্ছে। না। প্রথমে এইভাবে চোরটা এঁচড় কাটি চিংড়ি আশাটা ফেলে দি, বানিয়ে হাতে খাবেন, সর্ষের মুখে তেল লেগে মাখিয়ে নিয়ে থাকবে। চোরটাকে ছাড়িনি, সবাইকে এবার অনুরোধ পাতলা রইল পাতলা করে একবার পিস পিস অন্তত করে এই কাটি এঁচড় পরিষ্কার চিংড়ি করে বানিয়ে দিয়ে খাওয়ানো। নিব। অবশ্যই একবার বানিয়ে খাবেন। তারপরে কড়াইতে জল দিয়ে ধোয়া ইঁচড়, অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে ঢালি নেব। 1 ঘন্টা আগে ছোলার ডাল ভিজে রেখেছিলাম, এবার শিলপাটাতে নিয়ে ভালো করে মিহি করে বেটে তুলব। তারপরে ওই কাটা ধোয়া চিংড়ি মাছগুলো শিলপাটাতে দিয়ে ভালো করে বেটে তুলব। এবারে সিদ্ধ করা ইঁচড়টাকে ভালো করে ছাইনে নিয়ে ওর মধ্যে ডাল বাটা, চিংড়ি বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এমনি করে সবগুলা ডিমের আকারে বানিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা তাকলে এবার এক এক করে সব গরম তেলের মধ্যে ছাড়ি উল্টে পাল্টে লাল লাল করে ভাজি তুলবো। তারপর একটা মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে বাইটে নিয়ে আসবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে বাটা মশলা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরে দিয়ে মশলাটাকে ভালো করে করব। মশলা থেকে তেল ছাড়লে পরিমাণ মতো জল দেব। এবার ঝোলটায় ফোট আসলে ওই ভাজা বড়া গেল সব দিয়ে আরো 2 মিনিট ভালো করে রান্না করব। তারপরে তরকারিটা মাখো মাখলে গরম মশলার গুঁড়া আর ঘি দিয়ে নামাবো। সবার কাছে শেয়ার করে সত্যি নাতি নাতনিরা ইয়াদ দাবা কেটে যে খাবে সে জীবনেও ভুলবে না। এবার তুমি গরম গরম ভাতের সঙ্গে টাচ করবো। কোনো কথা হবে না। সবাই ভালো থাকো, পরের ভিডিও